নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে মা বাগান বাড়িতে গিয়েছিল, ওল গাছটা অনেক দিন ধরে লাগিয়েছিল, তাই ভাবলো আজকে ওলটা কেটে দেখুক যে কেমন ওলটা হয়েছে। তো ওল গাছটা কেটে দেখলো ওলটা বেশ ভালোই বড় হয়েছে, তাই হাফটা ওল রেখে দিয়েছিলাম আর হাফ ওল রান্না করছিলাম। প্রথমে দু টুকরো করে দেখা হয়ে গেছিলো যে ওলটা কিটায় নাকি, কারণ ওল সব ওল ভালো হয় না। যখন দেখলাম যে ওলটা না ভালো, তাই হাফ দিয়ে রান্না করছি ওলের দম। ওলটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও সুবিধা হয়। আর আমি একটা জামের জলে হলুদ আর একটু নুন মিশিয়ে দিয়েছিলাম, যাতে ওলের ভিতরে নুনটা তাড়াতাড়ি যায় তার জন্য। আর ওলের কালার যাতে কালো না পড়ে যায় তার জন্য আগে থেকে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। তাতে কি হয়, ওল আর আলুর কালারটা খুব সুন্দর আসে। এধারে দেখছো যে আমি ওল আর আলুটা কুটে নিয়েছি, আর এর পাশে আদা, রসুন, টমেটো, একটু জিরা বাটাও দেবো। এটাকে আমি চালটাকে ভালো করে রেডি করে নিয়েছি, 3-4 বার করে ভালো করে ধোবো, যাতে কিছু পোকা বা কোনো কিছু না থাকে। এখানে ওল আর আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি, খুন্তি দিয়ে দেখছি আর ওলটা সিদ্ধ হয়েছে কিনা। খুন্তি দিয়ে দেখলাম যে ভালো মতোই খুন্তিটা ইজিলি চলে যাচ্ছে, তাই ভাবলাম সিদ্ধ হয়ে গেছে বেশি, তাই জামে করে একটা তুলে নিচ্ছি। ধরে এসে ঢুকাবে। আমাদের লোহার কড়া রান্না করা হয়। অল্প এটা ক্যারি পাতা ছিল, একটা ক্যারি পাতা দিয়ে দিয়েছিলাম। তারপর তেলের উপরে একটু সোমরা
তারপর পরপর যেগুলো জিনিস থাকে আদা, রসুন, পেঁয়াজ, জিরে বাটা, ধনে বাটা এগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। এই জলটা যতটা দিয়েছি তার একটু ফুটিয়ে একটু কম করে নামিয়ে নিয়েছিলাম।